আমার মনে হয় কি জানেন, প্রত্যেকটা মানুষেরই একজন নিঃস্বার্থ বন্ধু থাকা খুবই প্রয়োজন, যার কাছে আপনি ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারবেন, যে কিনা সেগুলিকে খুব যত্ন সহকারে নিজের কাছে সঞ্চিত রাখবে। আবার ঠিক প্রয়োজন মতো আপনি সেখান থেকে একটি একটি করে আধুলি নিজের কাছে ফেরত নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, দক্ষিণ দিনাজপুর নগরী ভালোবাসার শহর বালুরঘাট থেকে। আপনারা দেখছেন মাম্পি দত্ত ভ্লগ। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা রাখছি ভগবানের অশেষ কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর নিরাপদে আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালোই আছি। খুব অল্প সময়ের মধ্যে সংসারের কাজকর্মগুলো পরিপাটি করে রান্না বাড়ি সমস্ত কিছু গুছিয়ে নেওয়াও কিন্তু একটা প্রতিভাশালী নারীর পরিচয়। ঘুম থেকে উঠেছি প্রায় 8:30 নাগাদ। তখন ঘুম থেকে ওঠার পরে কিছুটা সময় নিজের মতো করে কাটিয়েছি জানালার দিকে তাকিয়ে। বেশ ভালো লাগে। সংসারের আমরা যতই কাজ করি না কেন, নিজের মধ্যে কিছু পজিটিভিটি আনাও কিন্তু আমাদেরই দায়িত্ব। কারণ আমাদের নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এত ভালো রোদ্দুর দেখে বালিশগুলোকে রোদ্দুরে না দিয়ে আর পারলাম না। বেশ 4-5 দিন হয়ে গেছে আমি বালিশগুলো রোদ্দুরে দিইনি। আমার একদমই ভালো লাগছিল না, কারণ সবসময়ের জন্য বিছানা বালিশ আমি রোদ্দুরে দিই। এতে কিন্তু আমাদের মাথা ঘাড়ের ব্যথাও হয় না, আর যেটুকু জার্মস থাকে সেইগুলো কিন্তু রোদ্দুরে সব চলে যায়, আর বালিশগুলো তো ফ্লাফি হয়। তারপরে বিছানা ঝাড়ার পরে বেশ ধুলোবালি কিন্তু এদিকে ওদিকে উড়ে বসে পড়ে। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই হালকাভাবে ফার্নিচারগুলোকে মুছে নেওয়ার। আমি আগেও বলেছি আর এখনও বলছি তোমাদের বন্ধুরা, আমার কাছে দামি দামি কোনো ফার্নিচারই নেই, তবে যেটুকু আছে সেইটুকু আমার ভীষণ শখের আর ভীষণ ভালোবাসার জিনিস। সেইগুলোকে আমি আমার যতদিন প্রাণ আছে ততদিন খুব যত্ন করে আগলে রাখবো। ওপরের ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করার পর আমি রান্নার দিকে চলে এসেছি, আর তার ফাঁকে কিন্তু ব্রেকফাস্টটাও কমপ্লিট করেছি সবাই মিলে। আজকে রান্নার মেনুতে ভীষণই হালকা ট্র্যাডিশনাল সিম্পল মেনু করব, মাছের ঝোল, আর সঙ্গে বেগুন পোড়ালাম দেখলে, বেগুনের ভর্তা করব। আর আমি কিভাবে বেগুনের ভর্তা বানাই টেস্টি সেই রেসিপিটি তোমাদেরকে আজকে আমি শেখাবো। যদিও তোমরা আমার থেকেও ভালো রান্না করো বন্ধুরা, তবুও আমি যেভাবে করি সেটা তো তোমাদের শেখাতে আমার মন চাইতেই পারে, তাই না? আজকে না আমার একটা বিয়েবাড়ি নেমন্ত্রণ আছে, কিন্তু সে আর যাওয়া হবে না, কারণ এতটা দূর রাত্রিরে কখনোই যেতে পারবো না একলা। আর আমার ছেলেরও পরীক্ষা সামনে। মাছের ঝোলটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো বেগুনের ভর্তাটাকে রেডি করার জন্য আমি শুকনো মরিচ ভেজে নিলাম। আর কি যে ভালো গন্ধ বেরোচ্ছিল শুকনো মরিচে, সে আর বলে বোঝানোই যাবে না তোমাদের। আর আমাকে যদি কেউ বলে তোর প্রিয় সবচেয়ে জিনিস কি, আমি তো বলবো মরিচ। এত ভালো লাগে সে কাঁচা মরিচ হোক আর শুকনা মরিচ হোক, ওই যে গন্ধটা, ওটা দিয়েই যেন আমি এক থালা ভাত খেয়ে নেব, এতই ভালো লাগে আমার। মরিচগুলো ভেজে তুলে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে কয়েকটা রসুনও থেঁতো করে দিয়েছি, দিয়ে একটু
সাঁতলে নেব, খুব বেশি কিন্তু ফ্রাই করব না, হালকা হালকা। আর তার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য, খুব সামান্য, না দিলেও হয়, তবে আমি অ্যাড করেছি। আর এর মধ্যে না আমি একটা টমেটো অ্যাড করব, টমেটো পোড়া। যখন বেগুনটাকে পুড়িয়েছি তারপরে টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি। তারপরে সমস্ত বেগুনটাকে যে আমি মেখে রেখেছিলাম, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছিলাম পোড়া বেগুনটাকে, সেটাকে দিয়ে দেব। আর শুকনো মরিচটা কিন্তু এখন দেব না, এটাকে একটু কড়াইয়ে দিয়ে ড্রাই ড্রাই মতো যখন হবে তখন শুকনো মরিচ ভালো করে গুঁড়িয়ে অ্যাড করব। তোমাদের অবশ্যই দেখাবো। ব্যাস, বেগুনটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর একটা না টমেটো দিয়েছি। সকালবেলায় ভাত খাওয়ার অভ্যেসটা আমার নেই বললেই চলে, তাই মন খুব চাইছিল এক থালা ভাত খেয়ে ফেলি, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম, স্নান করে দুপুরে একবারই খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো মাছের ঝোলের আলু মশলাটা আমার কষানো হয়ে গেছে, গরম জল অ্যাড করে মাছগুলোকে ছেড়ে দেব। দুটো কড়াই যদি একসঙ্গে চাপিয়ে রান্না করা যায় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যদিও গুছিয়ে নিতে হয় রান্নার সব কিছু। আর আমি তো রান্না করার সময় এখন সব কিছু আগে গুছিয়ে নিই, তারপর রান্না করি, নইলে দুটো তিনটে কড়াই চাপিয়ে রান্না করাটা সম্ভব হয় না। আর একবারে গুছিয়ে নিয়ে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে ভীষণ তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে ঝোল ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো এবারে ফুটবে ঢাকা চাপা দিয়ে। ওইদিকে শুকনো মরিচটাকে গুঁড়িয়ে নিয়ে ভর্তাটা ফাইনালি রেডি করে ফেলবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজও তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমার প্রিয় দিদিরা, বোনেরা, দর্শকেরা, যারা আমার ভিডিওগুলি খুব ভালোবেসে দেখো, ফুল ওয়াচ করো, তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সব সময় ভালো থাকো। আর আমার প্রতি ভালোবাসাটা যদি তোমাদের একটু হলেও বেড়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকু অনুরোধ আমি তোমাদেরকে করব। ব্যাস, ভর্তা আমার রেডি হয়ে গেছে আর রান্নাও না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটাকেও নামিয়ে নিয়েছি। এবারে অনেকগুলো না বাসন পড়েছিল, তো সেই বাসনগুলোকে তো না মাজলে হবেই না। আর বাসন মাজতে আমার যদিও খুব একটা ভালো লাগে না, জানো তো, কড়াই মাজতে তো ভীষণই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মাজতে তো হবেই, নিজের কাজ বলে কথা। বাসনগুলো মেজে ভালো করে উপর দিয়ে দিয়েছি, আর এবারে গ্যাস ওভেনটাকেও মুছে নিচ্ছি। দুপুরবেলাতে আমি ডিপ ক্লিন করি না, জাস্ট ভেজা টাওয়াল দিয়ে পুছে নিই। আর রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করি। আর এইবারে কিচেনের কাজ কমপ্লিট করে নিজের আমার ওয়াশ বেসিনটা ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল, মানে নোংরা নোংরা হয়েছিল। এই বেসিনটা যদিও ভীষণই কম ইউজ করা হয়, তো ধুলোটাই যেন বেশি পড়ে, ঝাড়ু দিলে না পুরো ধুলোগুলো গিয়ে সমস্ত জিনিসপত্রে পড়ে যায়। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ড্রাই একটা ওয়েদার, খুব মাটি শুকিয়ে গেছে আর কি, তো সেই জন্য চারিদিক থেকে ধুলো বালি যেন একটু বেশি পড়ে আর কি। তো বেসিনটাও আমার ভালো করে পরিষ্কার হয়ে গেল, আর সিম্পল হ্যান্ড ওয়াশ দিয়ে আমি পরিষ্কার করলাম, কেন কি নতুন বেসিন তো খুব একটা দাগ হয় না। আর আমার বাড়ির জল এত ভালো, মানে জলে কোনো আয়রন নেই বললেই চলে, তো সেই জন্য লাল আয়রনের জলের দাগ যে জন্য যে লাল হয়ে যাবে সেরকম কোনো চান্সই নেই।
তারপরে পোছাটাকেও ভালো করে ধুয়ে মুছে হ্যান্ড ওয়াশের বোতলটাকেও ভালো করে মুছে নিলাম, কারণ ওই যে ধুলো পড়ে থাকে সেই কারণে। আর এইবারে ঝাড়ু দেওয়ার পালা। ঝাড়ু দেওয়া বাকি রয়েছে, কাপড় কাচা বাকি রয়েছে, সব কিছু কমপ্লিট করার পরে স্নান, পুজো। আর এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, এখন ওই ধরে নাও 11টা 11:15 মতো বাজে। মোটামুটি 12টার মধ্যে আমার সমস্ত কাজই কমপ্লিট করে নেব। সংসারে যত রকমের কাজ থাকে তার মধ্যে সব থেকে পছন্দের একটা কাজ হলো আমার ঝাড়ু দেওয়া। ঝাড়ু দিতে আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, জানি না কেন, হয়তো ধুলোবালি চোখে মুখে আসে সেই জন্য। না, আমি কিন্তু তোমাদের সাথে ইয়ার্কি মারলাম, একদমই তার জন্য না। তবে আমার জানি না কেন ভালো লাগে ঝাড়ু দিতে। আর এই কাজটাকে আমি খুব আনন্দ সহকারে করি। ঝাড়ু দিতে দিতে কত রকমের যে চিন্তা ভাবনা মাথায় ঘোরাঘুরি করে, সে আর কি বলবো। তো নিচের পুরো ঘর ফ্লোরটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। নোংরাটাকে বাইরে ফেলে দিয়ে এসে সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নেব। প্রত্যেক দিনই আমি ঘরের ভেতরের সিঁড়িগুলো তো ঝাড় দিই, বাইরের এই সিঁড়িটাকেও প্রত্যেক দিন ঝাড়ু দিই। আর ওই যে বললাম এখন প্রচণ্ড পরিমাণে ধুলোবালি উঠছে, কিছু করারই নেই, এত ড্রাই ওয়েদার না। আর মুখে না আমি একটু ফেস প্যাক লাগিয়েছি, আর এত ড্রাই ওয়েদারের জন্য আরও মুখটা যেন পুরো টান ছিল, মানে প্রচণ্ড পরিমাণে টান ছিল। আর এই দেখো ঝাড়ু দিতে বাইরে বেরিয়েছি, দেখছি দুজন কচিকাচা ওরা খেলা করছিল। আর ওরা তো বুঝতে পারেনি যে আমার ফোনটাকে আমি ক্যামেরাটাকে অন করে রেখেছি। ওরা কি করছে, সামনে দিয়ে ঘুরু খেলু করছে, ভালো লাগছিল। আর ওদের সাথেও আমি বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম ঝাড়ু দেওয়ার পরে। এই যে গল্প করছি দেখো, ওরা আমার সাথে সব গল্প করে, স্কুলের গল্প, পড়ার গল্প, কি জানি না। প্রত্যেকটা বাচ্চাই আমাকে ভীষণভাবে পছন্দ করে, মানে ওদের কি সুন্দর করে যে গল্প করবে, কি সুন্দর করে যে কথা বলবে, মনটা যেন জুড়িয়ে দেয়, ভালো লাগে আমার, জানি না কেন। তবে দেখলে তো বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কিভাবে গুছিয়ে করে নিলাম। আজ আসি, তোমরা খুব ভালো থেকো।